আসসালামু আলাইকুম। আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সকালবেলা উঠে প্রথমে বারান্দায় চলে আসছি। ছেলেদের পরীক্ষা শেষ, তো লেট করে ঘুম থেকে উঠেছি। তো প্রতিদিন প্রচুর বৃষ্টির কারণে একদম অতিষ্ঠ হয়ে গেছে লোকজন। আসলে অতিরিক্ত কোনো জিনিসে ভালো না। তো বারান্দায় দাঁড়িয়ে চিন্তা করতেছি, আমরা তো হয়তোবা অনেক স্বস্তিতে আছি, কিন্তু অনেকে আছে পানিতে কষ্ট পাচ্ছে। অনেকের হয়তোবা বাসাতেও পানি চলে আসছে, হয়তোবা না আমার শ্বশুর বাড়িতে, আমার চিটাগংয়ে আর কি। ওখানে আমার শ্বশুর বাড়িতে উপরতলায় তো ওরা উঠে গেছে, কিন্তু নিচতলা একদম ডুবে গেছে। নিচতলায় গিয়ে রান্না বান্না করতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে ওদের। তো দোয়া করতেছি তাড়াতাড়ি যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো বারান্দায় বেশ কিছুক্ষণ ছিলাম আমি, আর এই চিন্তায় আমি অনেকক্ষণ, আমার মনটাও খারাপ এ নিয়ে। কয়েকদিন টানা বৃষ্টিতে একদম অতিষ্ঠ হয়ে গেছে লোকজন। তো কর্মজীবন বলেন, তো স্কুলে যাতায়াতের বাচ্চারাও অনেক কষ্ট পাচ্ছে। তো খবরে এই আরও 10 জনকে দেখে নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর কি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো এদিকে আমি অনেক দিন কাপড় চোপড় ধুতে পারি না, কারেন্ট পানি না থাকার কারণে। এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম গত রাতে, বারান্দায় দিছি, কিন্তু শুকানোর কোনো নামগন্ধই নাই। তো কিছুক্ষণ পর আমি আবার বাসায় নিয়ে গিয়ে ফ্যানের নিচে দিয়ে শুকাই ফেলি আর কি, কিছু করার নাই। তো সবারই হয়তোবা কাপড় শুকাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আসলে কাপড়গুলো রোদে না শুকালে ভালো লাগে না, বাসায় ফ্যানের নিচে যতই শুকায় কিন্তু গন্ধ গন্ধ লাগে একটু। তো এদিকে আমি বারান্দা থেকে চলে এসে বাজার গুছানোর কাজে লেগে পড়েছি। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, এগুলো আমি গুছিয়ে নিব। নাস্তাটা আমি আর শেয়ার করলাম না, অফ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছি। বৃষ্টির দিনে ওইভাবে গুছিয়ে কাজ করতে আর ভালো লাগে না, একটু অলস অলস লাগে, ঘুমাইতে বেশি ভালো লাগে। তো বৃষ্টিতে ফ্লোরটাও কেমন যেন একটু ভিজা ভিজা হয়ে আছে। কয়েকদিন টানা বৃষ্টি পড়লে এরকমই হয়, ফ্লোরগুলো একটু ঘেমে যায়। আর বৃষ্টির মধ্যে একটু হাত গুটিয়ে একদম অলস অলস লাগে, বসে থাকতে ভালো লাগে। তো বাজার নিয়ে আসছে, কিছু করার নাই, অনেকক্ষণ তো অলস আমি করে কাটিয়েছি। এখন বাজারগুলা গুছিয়ে নিব। মুরগিগুলো আমি ধুয়ে প্যাকেট করে রেখে দিব, 4টা মুরগি মনে হয়। ফার্মের মুরগিগুলা গুছিয়ে নিয়ে আমি দেশি মুরগিটা রান্না করে নিব। বাজার গুছিয়ে রান্না বান্না শেষ করব। এরই মধ্যে অনেকটা লেট হয়ে গেছে। আজকে তো এমনিতেও দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ছেলেরাও বাসায়, তো কিছু করার নাই, আজকে একটু দেরি হবে। আমি সেই চিন্তায় আর ঘরদোর গুছানো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। যদি ওগুলা শেয়ার করতে যাই অনেক দেরি হয়ে যাবে। তো রান্না করতে লেগে পড়েছি। রান্নায় আমি আজকে দেশি মুরগিটাই রান্না করব, শক্ত মুরগি আর কি। এটা আমি এখন এখানেও হয়েছে, নিয়ে আসছে 2টা, এখান থেকে একটা ধুয়ে রেখে দিব, আর একটা রান্না করে নিব। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার নতুন চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিওতে যুক্ত হচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে ফুল সাপোর্ট দিয়ে আমাকে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এভাবে গুছানো থাকলে পরের দিন কষ্ট হবে না আমার, সেই চিন্তায় আমি দেরি হলেও এগুলা সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে রাখতেছি। আর আমার প্রিয় আপুরা আমাকে একটু বলবেন আমি কীরকম ভিডিও করলে আপনারা পছন্দ করবেন, অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমি কিন্তু বুঝে উঠতে পারি না কিভাবে কি করব, কিভাবে ভিডিও মেক করব। তো কোনোভাবে আপনাদের সাথে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এখনও বুঝে উঠতে পারিনি আমি কিভাবে কি করলে আপনারা পছন্দ করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করি। তো হাতে করে মোবাইল নিয়ে, এক হাতে মোবাইল অন্য হাতে কাজ করা, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা, তো একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। তো আমার কাছে সেলফি স্টিকও নাই, যাতে ভিডিও কোথাও বসিয়ে রেখে ভিডিও করার স্ট্যান্ডটা আর কি। তো সেটাও এখনও কিনিনি। আপনারা অবশ্যই জানাবেন কীরকম
সেলফি স্টিক কিনলে ভালো হবে। তো এদিকে বিস্কিটও নিয়ে আসছে, সেই বিস্কিটগুলোও আমি বয়ামের মধ্যে এই তো ভরে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি। এই জায়গায় রাখলে আমার ছেলেদের খেতেও সুবিধা হয়। তো অনেক প্যাকেট বিস্কিটও নিয়ে আসে, কিন্তু আমি ওগুলো আর রিফিল করি না, কেননা প্যাকেটের বিস্কিটগুলো ওইভাবে নিয়ে একটা প্যাকেট নিলে আমাদের হয়ে যায়, পুরা প্যাকেটে শেষ হয়ে যায়। আমি রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে একদম সব কিছু নিয়ে একদম রান্নায় চলে আসছি। চুলার মধ্যে সব কিছু কষিয়ে নিয়ে তারপরে এখন মুরগিগুলা দিয়ে দিব। আর এই মুরগিটা একটু ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে, আলু দিয়ে আর কি। তো আমার বাসায় তো যে কোনো মাংসের মধ্যে আলু না দিলে একদম খাওয়াই যায় না, কেমন যেন লাগে ওদের। তো মাংসের মধ্যে যদি কোনো সময় আমি কষা করে রান্না করি, আমার ছেলেরা আমার থেকে জিজ্ঞেস করবে আম্মু আলু দাও নাই, আর সেজন্যই বেশি করে মাংসের সমান করে আলু দিতে হয়। আর আমি যেহেতু হাতে ভিডিও করি, তো ভিডিওগুলো হয়তো বা একটু নড়াচড়া বেশি করে। অনেক সময় এভাবে রান্না বসিয়ে যখন ভিডিও করতে যাই, অনেক কিছু পুড়েও যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো অনেক কষ্ট করে ভিডিওটা মেক করতেছি, আপনারা আমার পাশে থাকবেন। রান্নাটা আমি তাড়াহুড়া করে করতেছি, ওইভাবে আর করতেছি না, একটা সবজিও করে নিয়েছি। এদিকে আমি মাংসগুলা কষিয়ে নিয়ে তো আলুগুলা দিয়ে দিব। একদম শেষ পর্যায়ে দেখাচ্ছি, আলুগুলা দিয়ে দিয়ে একদম হয়ে গেছে এই তো। তো এভাবে জল জল করে রাখবো। আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিব। আজকে মানে মুরগিটা ধুয়ে নিয়েছি বলে মুরগিটা আগে বসিয়ে দিছি। তো এদিকে আমি অপর চুলায় ভাতটা বসিয়ে দিছি, কেননা ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমি এই চুলার মধ্যে নিয়ে আসছি মাংসটা। তো আমার মেয়ে দেখেন জোহরের টাইমে আর কি প্রায় 2টা বেজে গেছে, আমার মেয়ে বলতেছে নামাজ পড়বা না আম্মু। তো ওকে বলতেছে আম্মু তুমি পড়ে নাও। তো আমার মা জায়নামাজটা দিয়েছে, ও এটার মধ্যে নামাজ পড়তে অনেক শখ করে আর কি। তো বিকেলবেলা একটু শেয়ার করতেছি, বিস্কিট দিয়ে চা খাচ্ছি। ইদানিং এই বিস্কিটটাই বেশি ভালো লাগতেছে ছেলেদের বলে অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে। তো প্যাকেটগুলো আমি এভাবে আর রিফিল করি না, এরই মধ্যে এক প্যাকেট নিয়ে খেয়ে ফেলি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।